এবারে শুনব সত্যজিতের কর্মজীবনে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের প্রতিফলনের গল্প। বয়সের পার্থক্য ৬০, কিন্তু যেন অবিচ্ছেদ্য একই অংশ। কৈশোরে যা পেয়েছেন শান্তিনিকেতনে, সত্যজিৎ রায়ের কর্মজীবন তারই প্রতিফলন। আর সিনেমায় একের পর এক রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার গুরু দক্ষিণার যেন অসাধারণ নিদর্শন। নোবেল পুরস্কার গ্রহণের সময় ইংল্যান্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের সফর সঙ্গী ছিলেন কবি সুকুমার রায়। সুকুমার স্ত্রী সুপ্রভা ছিলেন দক্ষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী। জন্মের পর থেকে বারবার বাবা মার কারণেই রবির সান্নিধ্যে আসা সত্যজিৎ রায় ১৬ বছর বয়সে প্রেসিডেন্সির অর্থনীতি পড়া ছেড়ে চলে আসেন শান্তিনিকেতনে। ১৯৩৭ সাল থেকে কবিগুরুর প্রয়াণের কিছুদিন পর পর্যন্ত শান্তিনিকেতনে থাকলেও দুজনের মুখোমুখি দেখা মাত্র কয়েকবার। সত্যজিতের ভাষ্যে তার সামনে গিয়ে কি যে বলবো সেটা কোনো সময়ে ভেবে স্থির করতে পারিনি। শান্তিনিকেতনের লাইব্রেরিতে পরিচয় রুশ সিনেমা আর নানা লেখার সঙ্গে। আর কলকাতা ফিরে সত্যজিতের কর্ম হয়ে উঠল আঁকাআঁকি, ডিজাইনিং, প্রচ্ছদ, বিজ্ঞাপন লেখা। কবিগুরুর প্রয়াণের পর সত্যজিতের কর্মজীবন শুরু, যার পরতে পরতে কোথায় যেন লুকিয়ে রবীন্দ্রনাথ। রবির ভাষাতে, কাছে যাবে ছিল পাশে হলো না যাওয়া, হলো না যাওয়া, কাছে যাবে ছিল চলে যাবে গেল, তারি লাগিল হাওয়া হলো। রবীন্দ্রনাথ এতটাই চেনা, তাকে বর্ণনাও করেছেন নিজের ভাষায়। সত্যজিৎ রায়ের মতে কবিগুরু প্রচলিত কথা, সুর বা কিছু নিয়ে কাজ করলে তাতে কিছুটা বৈশিষ্ট্য যোগ করেছেন, যাকে সত্যজিৎ বলছেন নবীকরণ। নিজেও যেন তাই। রবীন্দ্রসঙ্গীত নিজের সিনেমায় ব্যবহার করেছেন নবীকরণের মাধ্যমেই। কিশোর কুমারের কণ্ঠে এটাই প্রথম রবীন্দ্রসঙ্গীত। কট্টর রবীন্দ্রপ্রেমীরা সে সময় হায় হায় রব তুলেছিলেন, এত রবীন্দ্রসঙ্গীত শিল্পী থাকতে কিশোর কুমার কেন। কিন্তু প্রায় ২০ বছর পর ৮৫ সালে ঘরে বাইরেতেও সত্যজিৎ রায় কিশোর কুমারকে দিয়ে গাওয়ালেন বিধির বাঁধন, কাটবে তুমি। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। ঘুরে ফিরে অনেক সিনেমাতেই সত্যজিৎ আশ্রয় নিয়েছেন কবিগুরুর। জনঅরণ্যে শর্মিলা ঠাকুরের কণ্ঠে ছায়া ঘনাইছে বনে বনে। ছায়া ঘনাইছে বনে বনে। শাখা প্রশাখায় মরিল মরি আমার বাঁশিতে ডেকেছে কে, আগন্তুকে বাজিল কাহার বিনায় ব্যবহার করেছেন শ্রমণা গুহ ঠাকুরতার কণ্ঠে। আগন্তুকে, অন্ধজনে দেহ আলো, উৎপল দত্তের লিপে এই গানের কণ্ঠ মানিকবাবু দিয়েছেন নিজেই। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। ফুলে ঢলে ঢলে। শুধু প্লেব্যাক বা থিম সঙ্গে না, সত্যজিতের চরিত্ররাও নানান সময় গুনগুন করেছেন রবীন্দ্রসঙ্গীত। চারুলতার ফুলে ফুলে ঢলে ঢলে, চিড়িয়াখানায় মেঘের পরে মেঘ জমেছে, অরণ্যের দিনরাত্রিতে ঘরেতে ভ্রমর এলো, জানিয়ে দেয় সত্যজিতের রবীন্দ্রপ্রেম। সবকিছুকে ছাপিয়ে কাঞ্চনজঙ্ঘা সিনেমা। অমিয়া ঠাকুরের কণ্ঠে এ পরবাসে রবে কে গানটি অনন্য আমেজ তৈরি করে দর্শক শ্রোতার হৃদয়ে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ।